ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে? ভাইরা আমার, ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে। আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এইজন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী 2জন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশুকালে যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি। বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে
আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার কর্মঘণ্টা, 4টা 15 পর্যন্ত আমার কর্মঘণ্টা। 5 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের শিক্ষার্থী পড়ে। প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট। সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না। পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না। তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে? শত শত কোমলমতি শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয়। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব, যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না। আগে প্রথম আইসা যেরকম করতে পারছি সকালের দিকে, দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে, এটা স্বাভাবিক। এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না। যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন, মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট করেন, বাচ্চাদের ক্লাসে দেরিতে যান, তাহলে সেজন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে। কিন্তু আপনার এনার্জি কমে গেছে, প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না, এর কারণে আপনি গুনাহগার হবেন না। আলহামদুলিল্লাহ, এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে, বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে, এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সন্দেহাতীত ভাবে এটা একটা সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে, স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা, তার মনোযোগ কমে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, এই যে চিন্তা মনে আসছে, এটাকেই বলে ঈমানী চেতনা। এই ঈমানী চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের এই ভাইকে আরো বেশি ঈমান আমল বানানোর তৌফিক দান করুন। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন, এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম। কথা কি বুঝাতে পারছি? একটা হলো যে আপনার একটা দোকান আছে, কম্পিউটার দোকান আছে, নেট সার্ভিস আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, কাগজপত্র আগায় জোগায় দিলেন, এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার, এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন, দিয়া আপনি কাজটা করে আনলেন। এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন, দেরির কাজ আগের করাইলেন, লাইন ব্রেক করাইলেন, নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয়, অবৈধ কাজ হয়, এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন, তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।